লুটের সম্পদ ফিরিয়ে দাও দিল্লি শীর্ষক উপসম্পাদকীয়টি লিখেছেন আমার দেশের সহযোগী সম্পাদক আলফা জানাম। বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতিকে ভারত দেখছে রেড লাইন অতিক্রম হিসেবে। শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে বাংলাদেশে কার্যত কোনো পররাষ্ট্রনীতি ছিল না। এ সময় বাংলাদেশের অবস্থান শুধু ভারতের পক্ষপুটে ছিল না, দিল্লির পররাষ্ট্রনীতি পুরোপুরি অনুসরণ করেছে ঢাকা। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ছিল অনেকটাই ভারতের প্রক্সি দেশ। নেপাল ও ভুটানের মতো দেশ যতটা আত্মমর্যাদার সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছে, বাংলাদেশের পক্ষে সেই সম্পর্ক রক্ষা করে চলা সম্ভব ছিল না। হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন সম্ভবত পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ শির দাঁড়া সোজা রেখে চলার চেষ্টা করছে। বাংলাদেশের স্বাধীন অবস্থান কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে জাতিসংঘে একটি বৈঠকের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রচার যুদ্ধ শুরু করেছে দেশটি। ভারতের গণমাধ্যমে বলা হচ্ছে এর মাধ্যমে বাংলাদেশ নাকি তথাকথিত লক্ষণ রেখা অতিক্রম করে ফেলেছে। এরপর আমরা দেখছি বাংলাদেশের উপর নানাভাবে চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছে ভারত। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত করার জন্য বাতিল করেছে ট্রান্সশিপমেন্ট সুবিধা। কিন্তু ভারতের এসব চাপের কাছে বাংলাদেশ যে মাথা নত করবে না তা খুবই স্পষ্ট। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক রাখতে দুদেশ উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ১৫ বছরের বেশি সময় পর ঢাকায় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের কাছে অবিভাজিত সম্পদের হিস্সা চাওয়া হয়েছে। পাকিস্তান এ নিয়ে আলোচনায় সম্মতি জানিয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছেন। যদিও এই পাওনা কিভাবে আদায় হবে তা নিয়ে বিতর্ক আছে। কিন্তু পাকিস্তানের কাছে এই পাওনা দাবির সঙ্গে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সম্পদ ভারতে লুট করে নিয়ে যাওয়ার বিষয়টি আবারও সামনে এসেছে। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, সামরিক বেসামরিক যানবাহন ও অর্থ লুট করে নিয়ে যায় ভারতের সেনাবাহিনী। এগুলো ছিল পুরোপুরি বাংলাদেশের সম্পদ। টাকার অঙ্কে লুটপাট হওয়া এই সম্পদের পরিমাণ কয়েক বিলিয়ন ডলার। মুক্তিযোদ্ধাদের চোখের সামনে এসব লুটপাট হয়েছে, কিন্তু তারা কিছুই করতে পারেনি, কারণ বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব তখনও তাদের হাতে আসেনি। ভারতীয়রা তখন ঢাকার নিয়ন্ত্রণ নিয়েছিল। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছিলেন মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম, ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।